না নাই? আসলে কি শোনেন, আজকে আলেমদের হয়ে দুই একটা কথা বলে অনেকে মানুষের কষ্ট লাগে, এগুলো আবার বিভিন্ন লোক বিভিন্ন ভাবে দেখে। কিন্তু মনে রাখবেন, একজন আলেম অবশ্যই আর একজন আলেমকে ভালোবাসবে, তার পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। আমরা চোরের পক্ষে সাফাই গাইতেছি না, ডাকাতের পক্ষে সাফাই গাইতেছি না, আমরা একজন হক্কানি ওলামা ইকরামদের পক্ষে কথা বলতেছি। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? ওলামা ইকরামদের জন্য দিল ভরা ভালোবাসা আমাদের থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বিরক্ত হয়েছেন আপনারা? তাহলে আমি কি কথা বলতে চাচ্ছিলাম শোনেন। ইসলামের 1 নাম্বার খলিফা কি নাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি নেতা হিসেবে কেমন ছিলেন আমি একটু বলবো? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবীর ইন্তিকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের 1 নাম্বার খলিফা হওয়ার পরে তিনি 2 বছর 3 মাস ক্ষমতার চেয়ারে বসেছিলেন। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। 4টি ঈদের রাত পেয়েছিলেন। একদিন ঈদের রাত মসজিদে নববী থেকে সমস্ত সাহাবীরা বের হয়ে চলে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিজদায় লুটিয়ে বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আগামী কালকে ঈদ, কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, কে সুখে আছে কে দুঃখে আছে আমি জানি না। আল্লাহ গো, আমি আমার দেশবাসীর জন্য দোয়া করতেছি, আমার জনপদের মানুষের জন্য দোয়া করতেছি। আল্লাহ আগামী কালকে ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে দাও। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? জনগণের জন্য ঈদের রাত্রিতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ এদেশের মানুষের ঘরে ঘরে আনন্দ ছড়িয়ে দাও, ঘরে ঘরে সুখ শান্তি পৌঁছায়া দাও। আর আমরা সমাজে দেখি এমন নেতা আছে ঈদের আগে বিদেশে চলে যায় মার্কেট করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা সামনে দিকে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করে বাড়িতে চলে যাওয়ার পরে তার প্রিয়তম স্ত্রী ডেকে বলে, স্বামী আগামী কালকে ঈদ হবে, কই ভালো খাবার, কই সন্তানদের পোশাক, কই কি কিছুই তো দেখতে পাচ্ছি না আপনার হাতে। হযরত আবু বকর ডেকে বলে, বিবি রে, যেই রাষ্ট্রের নেতা এখন পর্যন্ত জানতে পারে নাই কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, সেই রাজ্যের নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ঘর থেকে কিছু জব পাতা খেজুর একটা টোকলা বেঁধে স্বামীর হাতে দিলেন, দিয়ে বলে, স্বামী গো, এগুলো কোথাও বিক্রি করে হলেও সন্তানদের জন্য ভালো পোশাক আর খাবারের ব্যবস্থা করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাবারের টোকলাটা নিয়ে অর্থমন্ত্রী আসলামের কাছে চলে গেলেন। যা বলে, আসলাম রে, এখন পর্যন্ত যে সমস্ত গরিবদের তালিকা অনুযায়ী খাবার পৌঁছায় না, এখান থেকে কিছু টোকলা বেঁধে বেঁধে খাবারগুলো তাদের ঘরে পৌঁছায় দাও। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? নিজের ঘরের খাবার নিয়ে যা জনগণের মুখে তুলে দেয়। বলেন আল্লাহু আকবার। আদর্শ নেতা কারে বলে? ইসলামিক নেতা কারে বলে? বোঝার চেষ্টা করেন। নিজের ঘরের খাবার জনগণের মুখে তুলে দেয়, আর ওরা জনগণের খাবার নিজে আরাম করে খায়। জনগণ ডাস্টবিনের খাবার করে খায়, ওরা চাইনিজ খায়, ফ্লাই খায়, কাবাব খায়, তেহরি খায়, নিহরি খায়, বিরিয়ানি খায়, ফাস্টফুড খায়, নানান ধরনের রং বেরঙের খাবার খায়। কথা বলে ঠিক কিনা? এদেশের এমনও মানুষ আছে ডাস্টবিনের খাবার করে খায়। সমাজে এমনও মানুষ আছে 200 টাকা 500 টাকার বিনিময়ে তার ইজ্জতটা বিক্রি করে পেটের খাবার জোগাড় করে। কথা বলে ঠিক কিনা? বড় বড় কথা বলা যায়, কিন্তু সমাজ এগুলো বাস্তবায়ন করা কঠিন। কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? আমার ভাইয়েরা, এই কথাগুলো বলে অনেকের কষ্ট হবে, কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, হক কথা বলাই লাগবে। কথা কয় না? বিরক্ত হচ্ছেন আপনারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আসরের নামাজ পড়ার পরে তাকায় দেখেন একটা বৃদ্ধ মহিলা কুঝে লেগেছে, লাঠিতে ভর দিয়ে চলতেছেন, মাথার উপরে বিশাল বড় একটা টোকলা। বুড়ি মহিলাকে পিছন থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও বুড়িমা থেমে যান। মহিলা থেমে গেলেন। হযরত আবু বকর যায় বলে, মা এই টোকলাটা নিয়ে কোথায় যাচ্ছেন? যাইতে আপনার কষ্ট হইতেছে? মহিলা ডেকে বলে, হ্যাঁ বাবা, কষ্ট হইতেছে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের 1 নাম্বার খলিফা ডেকে বলে, মা টোকলাটা আমার কাঁধে দেন। কাঁধে টোকলা নিলেন। বুড়ি মহিলার ঘর পর্যন্ত টোকলাটা পৌঁছায়া দিয়া জিজ্ঞাসা করে, মা এই দুনিয়ার জমিনে আপনার কে কে আছে? মহিলা কাঁদতে কাঁদতে ডেকে বলে, খলিফা আমার দুনিয়াতে স্বামী নাই, সন্তান নাই, আল্লাহ ছাড়া অভাগীকে দেখার আর কেউ নাই।
ও বুড়িমা আপনার দিনকাল কিভাবে চলে? ভদ্র মহিলা জবাব দিয়ে বলে, বাবা মানুষের দ্বারে দ্বারে যায়, কেউ যদি আমাকে একটু সহযোগিতা করে সেগুলো খেয়ে আমার দিনকাল চলে যায়। হযরত আবু বকর ডেকে বলে, মা আজ থেকে আর কারো দুয়ারে হাত পাতবেন না, 3 বেলা আপনার বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, মনে করেন আমি আপনার সন্তানের মতো। বৃদ্ধ নারী ডেকে বলে, বাবা তুমি কেন আমার ঘরে খাবার পৌঁছায় দিবা? হযরত আবু বকর ডেকে বলে, মা মনে করেন আমি আপনার সন্তানের মতো, 3 বেলা খাবার পৌঁছায় দেব। বুড়ি মহিলা ডেকে বলে, বাবা তুমি যদি 3 বেলা খাবার পৌঁছায় দাও, আমি 3 বেলা খাবার খাবো আর বেশি বেশি করে আল্লাহকে সেজদা দেব আর তোমার জন্য দোয়া করব। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়মিত মহিলার বাড়িতে খাবার পৌঁছাইতে লাগলেন। একদিন বৃদ্ধ মহিলা অসুস্থ, হযরত আবু বকর দরজায় ডাক দেয়, মহিলা দরজা খুলতে চায় না, আওয়াজ দিয়ে বলে, বাবা আমি অসুস্থ, আমার শরীরে প্রচন্ড জ্বর, আমি পাতলা পায়খানা করেছি, ঘরটা মেঘে গেছে, এই অবস্থায় ঘর খুলতে পারবো না, দুর্গন্ধে আমার থাকা কঠিন, তুমি কেমনে প্রবেশ করবা? হযরত আবু বকর ডেকে বলে, মা আপনি অসুস্থ, দয়া করে খাবারটা গ্রহণ করেন। বারবার যখন ডাক দিলেন মহিলা দরজা খুলতে চায় না। হযরত আবু বকর ডেকে বলে, মা দয়া করে দরজাটা খুলে দেন, আমার এই খাবারটা গ্রহণ করেন। বারবার যখন মা বলে ডাকতেছেন, বুড়ি মহিলা দরজা না খুলে থাকতে পারলেন না। এবার দরজা যখন খুলে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাবারের টোকলাটা হাতে দিয়ে বলে, মা এই খাবারটা আপনি গ্রহণ করেন আর আপনার ময়লা মাখা পায়খানা কাপড়টা, ময়লা মাখা পায়খানা মাখা কাপড়টা আমি ঝরনার পানি থেকে পরিষ্কার করে এনে দেই। বলেন আল্লাহু আকবার। এমন চরিত্র কি বাংলাদেশের কোনো মেম্বারের পাওয়া যাবে? ওপরের গুলো নাই বা বললাম, এ বাজান গো আমার, সমাজে শুধুমাত্র বলে গরিব দুঃখীর কাজ করতে চাই, গরিবের বন্ধু হতে চাই, জনসেবা করার সুযোগ দেন, আসলে মূল কথা তা না। ওদের স্লোগান হলো একটাবার আমার জীবনের উন্নয়ন করার সুযোগ দেন। আপনার কতটুকু উন্নয়ন হবে জানি না, আমার জীবনের উন্নয়ন করতে চাই, কথা বলে ঠিক কিনা? এই জন্য সেই লোকের সাইকেল কেনার টাকা নাই, সেই লোক এখন মোটর সাইকেল নিয়ে ঘরে দামি গাড়িতে ঘরে ঢাকা শহরে বাড়ি বানায়, কথা বলেন ঠিক কিনা? দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা, দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা, এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হতা, সত্য কথা নাই বলিবার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই, কথা বলেন ঠিক কিনা? যত 10 নন্দ ঘোষ, সত্যটা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য হাসতে হাসতে মরতে রাজি কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখা। ইল্লাগাত তাকবীর। আর টান টান করে তোলেন, হাত নামাইবেন না, হাত টান টান করে তোলেন। আমি আগেই বললাম, আপনারা মাথায় ঢুকাইলেন না। হাত তোলেন, হাত তোলেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছে? বিরক্ত হইতেছেন? হযরত আবু বকরের কথা বলতেছে, এরপরে হযরত ওমরের কথা বলবো, এরপরে হযরত আলী, তারপরে হযরত ওসমান, তারপরে ওই যে 2 শ্রেণীর মানুষের মুখোশ উন্মোচন। যদি ঘন্টা 1.5 সময় লাগে দেবেন? 1 ঘন্টা তো দেবেন না, কি বলেন? আর টান টান করে তোলেন, টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় হবে তারা। বলুন আল্লাহু আকবার।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেবেন। অনুরোধ করে বলবো টাকা দেবেন আর না দেবেন সেটা পরেকার হিসাব। আমি মুসাফির পায়ে হাত দিয়ে অনুরোধ করি, একটা লোক উঠবেন না। আমার অনুরোধ একটাই, একটা লোক উঠবেন না। টাকা দেন আর না দেন সেটা পরেকার হিসাব। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো ব্যাগ না, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। হ্যাঁ সবাই যান, সবাই যান, সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, দেন সবাই পকেটে হাত দেন। হুজুর 500 টাকা দিয়েছেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10 হাজার, 1, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট লোক চিন্তা করেন। এই জন্য সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেবেন। আমার হাতে 2, 4, 5, 10 হাজার যারা দেবেন তাড়াতাড়ি দেন, সময় কম। আমি এটা শুরুতেই বলছিলাম, বেশি বুঝলে ঝামেলা, কম মজা লাগে। আর শুরুতেই করে দিলে লোক বেশি ছিল, হয়ে যেত এক ঝাঁকি। সবাই একটু প্রাণ ভরে দেন, 2 মিনিট, 2 মিনিট, তারপরে আমরা আলোচনায় চলে যাব। কষ্ট দেব না। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। বলতেছি ভাই 2 মিনিট, 2-1 মিনিট, যে যা পারেন দেন। মহিলা প্যানেল লোকজন পাঠাতে, আমরা মা বোন যারা বসে আছেন, মা ও মা, আপনাদের বেশি করে দান করা দরকার, কারণ আপনারাই বারবার এই দেশের সরকার। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হ্যাঁ, মহিলা প্যানেল লোকজন পাঠাতে না। মা বোন যারা বসে আছেন, মা একটু ধৈর্য নিয়ে বসেন। আপনাদের জন্য অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আলোচনা করে দেবো শুরু, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু। একটু অপেক্ষা করেন, সবাই একটু প্রাণ ভরে দান করেন। ভাই আমার হাতে দেওয়ার মতো থাকলে কেউ দেন, তাড়াতাড়ি, সময় কম। হ্যাঁ, লাভলু মিঠাবাড়ি ঘের মালিক, লাভলু মিঠাপুকুর, মিঠাবাড়ি 1,500 টাকা। মারহাবা কম। আল্লাহ কবুল করেন, বড়দানে শামিল করেন। দান করেছেন 1,500 টাকা। দুনিয়া আখিরাতের এই গোনা কোনোদিন পকেট ফাঁকা। আল্লাহ তাআলা রাসূলের সাথে মরণের পরে জান্নাতে করে দিও দেখা। জোরে বলেন মারহাবা। আরেকজন দান করেছে 20, আল্লাহ তার 14 গোষ্ঠীকে জান্নাত দিস। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দানগুলো কবুল করো, বড়দানে শামিল করো। আসেন আসেন দরদিরে আমার, দিয়া ধন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ। নদীর কোল ভাঙে কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাবেলা, তুই ফকিরি সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দে আল্লাহ, জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। তোমার একজন বান্দা দান করেছে 110, আল্লাহ তার 14 গোষ্ঠীকে জান্নাতে দিও ফসা ফস। দানটা কবুল করো, বড়দানে শামিল করো। এই দানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ। ভাই ভাই ও ভাই ও ভাই, রাগ করছে গো, এলে হয় না, হয় না। আসলে কি কাজের সময়, তার মধ্যে দিলেন গভীর রাত্রি, তার মধ্যে আবার শেষে। আমি শুরুতেই বললাম যদি শুরুতে একটু রুমাল ছেড়ে দিতাম, লোকজন বেশি ছিল, হয়ে যেত। পড়ে না কিশোর মাদ্রাসায় ইব্রাহিম পড়তে চায় না, পড়ে না, পড়তে চায় না। হ্যাঁ, চেষ্টা করেন, চেষ্টা করেন, একটু কঠোর হন। মা বাবা কঠোর হলে ছেলে মেয়ে এমনি পড়াশোনা করবে। হ্যাঁ, একটু চেষ্টা করেন, চেষ্টা না করলে মানুষ বানাইতে পারবেন না। আল্লাহ তার সন্তানদেরকে আলেম হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। একজন অমুসলিম ভাই 1000 টাকা দিয়েছেন। আমি আগেই বলেছি এই মাহফিলে অমুসলিম ভাইরা অনেক সহযোগিতা করেছে। আল্লাহ তাদের সহযোগিতা কবুল করেন, তাদেরকেও দ্বীনের পথে কবুল করেন। জোরে বলেন আমিন। আর কে গজল